আমার খুব খিদা লাগছে। খিদা লাগলে ছোটবেলায় যেটা খাইতেন ওটা খাই বলান। ছোটবেলায় আমি কি খাইতাম? কালি খাইতেন? কালি খাইতাম মানে? হ্যাঁ, কালা কালি খাইছিলেন। খাইয়া আবার বদহজম হয়েছিল। নাহলে চেহারার কালার তো এরকম হওয়ার কথা না। মাশাআল্লাহ দিলে চেহারা তো আপনার খারাপ না, শার্প থুতনি, শার্প নাক, বাজ পাখির মতন চোখের দৃষ্টি। একটা ভুল করে বলাইছেন, লাল কালি খাইলে ভালো করতেন। মানুষের টিকিট কেটে আপনারা দেখতো। দুনিয়ার বুকে এক পিস লাল মানুষ। তোর নামটা মনসুর হইতো না, লাল মিয়া করে ডাকতো সবাই। তুমি এরকম বেয়াদব কেন? তোমারে কইলাম আমার খিদা লাগছে, কোথায় তুমি আমার খাবারের ব্যবস্থা করবা, উল্টা তুমি আমার সাথে বেয়াদবি করতেছো। আমার তো শুদ্ধ গোষ্ঠীর দায় পড়ছে আপনার খাওয়ানোর। খাওয়ানোর জোগাড় হয়ে গেছে? নিশ্চয়ই কোনো অসৎ উপায়। পকেটের টাকা না থাকলে অসৎ পথে টাকা রোজগার করা বৈধ। মোবাইলটা বাইক করেন, ভিডিও শুরু করেন। আইন ভিডিও করেন, ভিডিও করেন, ভালো করে করবেন। কি ব্যাপার, আপনারা এভাবে ভিডিও করছেন কেন? ভিডিও করছেন কেন? প্রেম শুরু করে মামারে ভুলে গেছো, মামারে ভুলে গেছো না? বিয়া করলে তো মামারে আর মনেই থাকবো না, চিনবাই না মামারে। যথেষ্ট ভিডিও হয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই। বাবারা তোমরা মনোযোগ দিয়ে প্রেম করো, আমার কোনো সমস্যা নাই। আমি গিয়া বাসায় শুধু আপারে বলবো, আপারে বলবো। আমি গেলাম। আমি হাত ধরো। না মামা, হাঁটুতে ব্যথা, পায়ের পাতা দাও। বৌমা তুমি এই জায়গায় থাকো, অসুবিধা নাই, পাঠাই দিতে চেষ্টা করো। তুই এদিকে চলো আমার কাছে। প্রেম করতেছ ঠিক আছে, প্রেম তো করবি, অসুবিধা নেই। আর আমার ক্ষুদা লাগছে, 5,000 টাকা দেখ। মামা 1,000 টাকা। স্টুডেন্ট মানুষ দুজনই। স্টুডেন্ট মানুষ প্রেম করো কেন? ফকির 1,000 টাকা নিয়ে ডেটিং করতে চাইছে, আবার চেয়ে দিচ্ছে 22,000 টাকা। আমার বাগ্নি নজরে রাখবি, উল্টাপাল্টা যেন না দেখি। যা। এরকম কেন? আমার মামা মানে? আমার তো কোনো মামা নেই। মানে উনি তো আমার মামা না। কার মামা? কার মামা? আপনারা কাকে চাচ্ছেন? তিনতলায় জয় সাহেব আছেন না? জি থাকেন। তার একটা মানি অর্ডার আছে। আমার কাছে দেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোমারে দেই আর তুমি দিয়ে দিবা। তুমি জানো যে এটা একটা ব্যক্তিগত মানি অর্ডার, আর ব্যক্তিগত মানি অর্ডার যেই ব্যক্তির নামে তার হাতে দিয়ে দিতে হয়, বুঝতে পারছো? আর এটা যেই সেই মানি অর্ডার না, 50,000 কোটি টাকার মানি অর্ডার, আর এই টাকা আমি তোমারে দিব না। বলো বলো, কই থেকে যে আসে এইসব খেত মার্কা লোকজন, এরা খেতে থেকে খেতে কাজ করলেই তো পারে, এইটাই তো ভালো। চল। আপনার কাকে চাচ্ছিলেন? সেটা তোর জেনে লাভ কি? ব্যাপারটা ওই জয় সাহেবের ডাক দে, আর তার গিয়ে ক আমরা তার বাড়ি খালি করতে আসছি। আমি জহির, বলেন কি খালি করতে চান? স্যার সরি সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। ভুল মানুষ নিয়ে আসছি, মানে ট্রেনিং ছাড়া লোক নিয়ে আসছি। মানে জি সাথে করতেছে এখন, মানে ব্যবহারটা জানে না এখন, তো নতুন তো, ক্লায়েন্টের সঙ্গে কেমনে কথা বলতে হয় এটা তুই বুঝে শুনে কথা বলবো না। সরি স্যার, মানে আপনার একটা মানি অর্ডার ছিল, আপনি যদি সিগনেচার করে দিতেন স্যার। 1 টাকা না, 2 টাকা না, 50,000 টাকার মানি অর্ডার। আচ্ছা, আমার খুব পিপাসা লাগছে, আমার 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারবেন? ঠান্ডা পানি? আচ্ছা দিচ্ছি, একটু ওয়েট। আমার না সত্যি খুব পিপাসা লাগছে, ঠান্ডা পানিটা খেয়েই কামড়া সারি। কি করছ? কষ্ট করা দিয়ে আমার কানের পর্দা ফেলা ফেলা দিচ্ছে। চল।
দে আমার 50,000 টাকা দে। আমি আসতে চাই নাই, বিশ্বাস করেন। উল্টা পাল্টা আলতু ফালতু। ভাই বিচার যা করণের ভাই আপনি নিজে বিচার করেন, আপনি ইচ্ছা মতো মারেন, কিন্তু ভাই পুলিশের কাছে দিয়ে না। স্যার আপনাদের আটকাতে বলছে। স্যার তো আটকাইতে কইবই, ওরা দুটো উপরে আছে, স্যার শুধু আটকাইতে বলবে, এটা বললেই হবে? আমাদের সবার দায়িত্ব আছে, আমরা দুজন আছি, তুমি আছো, আমরা একসঙ্গে মিলামিশা কাজ করবো এবং আটকাবো। আসো এদিকে আসো, আসো। সেইটাকে তো ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে হবে। কোথায় কি হইতেছে না হইতেছে সব জিনিসটার মধ্যে খেয়াল রাখতে হবে। ওদিকে আসো, কথা বলো। বসো বসো বসো। শোনো, তুমি যেটা বলছো এটা একদম রাইট। স্যার আমাদেরই আটকাইতে বলছিল, গেলাম আমরা। এই যে ভাই, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন। হ্যাঁ আসেন। ডাকছেন কেন? একটা ডাব খান ভাই। আমি ডাব খাবো না ভাই। ভাই যেন না ভাই, শোনেন, ডাব খাওয়ার কিন্তু প্রয়োজন আছে ভাই। ভাই আমার প্রয়োজন থাকলে আমি খাইতাম, যাগো প্রয়োজন আছে তারা খাইবো, আমার প্রয়োজন নাই। না ভাই, আমার প্রয়োজন না সেটা না, মানে বলতেছি কি, বললে তো আবার মাইন্ড করবেন ভাই। মানে বিষয়টা হচ্ছে যে আপনি তো নিশ্চয়ই চান চিকন হওয়ার লেগা, ডাব খাইলে কিন্তু চিকন হয়ে যাবেন ভাই। আমার চিকন টিকন হয়ে লাভ নাই, আমি ডাব খাবো না। এগুলা ভাই কি কথা বলতেছেন? খান না, ডাব বেশি গরিব মানুষের লেগে বললাম। একটা ডাবের দাম কয় টাকা? আচ্ছা থাক, আপনার দাম দেওয়া লাগবে না, আপনি খান, তারপরে যে মিষ্টি লাগে তাহলে দাম দিয়ে। এই আপনার কি ধারণা আমি টাকার অভাবে ডাব খাইতেছি না? আপনি জানেন আমার বাবা লাখ টাকা মাটিতে গড়াগড়ি খায়। বড় মানুষের মনও অনেক বড় হয়, কিন্তু আপনার দেখে কিন্তু মনে হইতেছে না সেটা। আপনার মন অনেক ছোট। খান না ভাই, একটা ডাব খান। খান না ভাই। আমারও একটা খাওয়ান, খুব ইচ্ছা করতেছে। কি মুসিবত! এই দেন, আমার একটা ডাব দেন, আমার একটা দিয়ে। London, Italy, Obawa, London, ভালো ডাব Italy, খাই। Obawa. খান। আমি তো খাবো, আগে আপনারা খাওয়াই নেই। এই না বড় ডাবটা, আপনি বড় মাপের মানুষ, আপনি খান। আমারটাও দেন। নেন। বিসমিল্লাহ করেন। ভাই মজা না অনেক? না বেশি মজা না। মজা লাগার কথা তো ভাই মজাই তো। আরে খাইতে দেন তো। একটু পরেই লাগবো। মজা শুরু হয়ে গেছে, খারাপ। এক নজর না দেখলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। আপনারা? না মানে তোমার ছাইরা দূরে থাকতে মন চাইল না, তাই চলে আসছি আজকেই আমরা। সরি, আপনি কি বললেন আমাকে ছাড়া মানে? হ্যাঁ, শুধু তোমার জন্যই। আপনি কি স্টুপিড নাকি?
ফাইজলাম নাকি এটা? আমরা কি এখানে প্রেম প্রীতি করতে আইছি নাকি? আবার কিছু মনে করেন না, এর ফাউল আছে। মেয়েদের দেখলে কথাবার্তার লাইন ঠিক থাকে না, কেউ পাত্তা দেয় না, তো এই জন্য আপনার পাত্তা দিয়ে না। আচ্ছা, ওই অ্যাডভান্সের টাকাটা না আপা। আপনারা কি আজকে উঠবেন নাকি? হ্যাঁ, এই ফ্ল্যাটের চাবিটা দাও আপা। ঠিক আছে, একটু ওয়েট করুন। আচ্ছা, তুমি ওই মহিলার সামনে আমার এইভাবে অপমান করলা কেন? তুমি জানো না ওরে আমি পছন্দ করি? তুমি আমার গায়ে হাত দিলা, অপমানের আর বাকি থাকলো কি? ভয় পেয়েছেন না আপনি? তো ভয় পাবো না? ভয় পাবো একটু স্বাভাবিক। আর কেউ জানো না, আমি তো জানি যে তুমি একটা আধা পাগল। আজকে খালি ভয়টা খাইলাম, বারবার এরকম করলে গলাতে টিপটুম না করে আর বলতে পারবেন না, চলে যাবেন। আবার ঘোষণা ছাপার মতন গলায় হাত দিচ্ছিল কেন তুমি? আরে ভাই রে, আমি তো জিনিসটা আবার তুমি হাত আমার গলায় রেখে আনবো না। ভয় লাগে। লাগে বলছি না? বলতেছি কি, এত উজানের দরকার নাই, মেয়েটা কিন্তু মাত্র পেয়ে গেছে, তোর জন্য কথা বলবো না। আমরা এখানে প্রেম প্রীতি করতে আই নাই, আমরা এ নাই অন্য উদ্দেশ্যে, এটা মাথায় নাও না কত। সেটার ফাঁকে ফাঁকে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি আশ্চর্য, আপনারা আমার বাসার সামনে দাঁড়িয়ে খুব চিৎকার করছেন কেন? নিজেদের ফ্ল্যাটে যান। এই, না করলাম না আমি। সরি, কিছু মনে করি না।